আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বর্জ্য ব্যবস্থাপনায় 48 ঘন্টার আলটিমেটাম, কঠোর বার্তা প্রধানমন্ত্রীর। ইরান ইস্যুতে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। নেদারল্যান্ডসে মসজিদে হামলা, ভাঙচুর ও অবমাননার অভিযোগ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সকাল থেকে ব্যাপক জনসমাগম দেখা যায়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সমাধিস্থলে উপস্থিত হন। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আগত নেতাকর্মীদের স্লোগান ও শৃঙ্খলিত উপস্থিতিতে পুরো এলাকা রাজনৈতিক কর্মসূচির কেন্দ্রে পরিণত হয়। পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানানো হয়। দিনব্যাপী এ কর্মসূচি ঘিরে শেরেবাংলা নগর এলাকায় বিশেষ রাজনৈতিক আবহ তৈরি হয়। শাহাদাত বার্ষিকীর মূল কর্মসূচিতে বিএনপির চেয়ারম্যান ও দলের শীর্ষ নেতারা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন। দলের নেতারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার বিষয়গুলো স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, তার আদর্শ দলকে ভবিষ্যতে অনুপ্রাণিত করে যাবে। রাজধানীর বর্জ্য অপসারণ, ড্রেনেজ পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে 48 ঘন্টার সময়সীমা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আকস্মিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাস্তায় জমে থাকা ময়লা আবর্জনা ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্ব অবহেলার অভিযোগে 2 আঞ্চলিক কর্মকর্তাকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় চুক্তি না হলে আবারও সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই এবং প্রয়োজনে তারা দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ নিতে প্রস্তুত। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, তবে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়ে গেছে। এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়ার শঙ্কাও দেখা দিয়েছে। নেদারল্যান্ডসের রটারডাম শহরের একটি মসজিদে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় হামলাকারীরা মসজিদের দেয়ালে বিয়ার বোতল নিক্ষেপ, ভাঙচুর এবং অবমাননার আচরণ করে বলে অভিযোগ করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস। প্রায় 6 জন হামলাকারী এ ঘটনায় জড়িত ছিল বলে জানানো হয়েছে। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। ইউরোপে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগও তৈরি হয়েছে এই ঘটনায়। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।